কেউ আনমিউট করবেন না, সবাইকে আমি মিউট করে দিচ্ছি। আর যার যার হচ্ছে আপনার কথা বলা দরকার আপনার চ্যাট বক্সে লিখ দেন, আমি চ্যাট বক্স থেকে রিপ্লাই দেবো, সমস্যা নেই। আর কাজ করার মাঝখানে যদি কেউ বুঝতে না পারেন শুধুমাত্র সেই আনমিউট করে কথা বলবেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই। ঠিক আছে? তো আমি হচ্ছে সিসি দিয়ে শুরু করছি, সিসি আর CS6 ভাইয়া আপনার পার্থক্য পাঠাইছি। জি। আচ্ছা আমি ক্লাসটা শেষ করে দেন দেখছি ভাইয়া। তো আপনাদের হচ্ছে সিসি আর CS6 দেখতে দেখতে পাচ্ছেন ইন্টারফেস কেমন, সিসি ইন্টারফেস কেমন আর CS6 এর কেমন ছিল। তো আমি এটা দিয়ে এখান থেকে করে ফেলছি। আমি এখানে টাইটেলে দিচ্ছি, পিসের ডিটেলস দিচ্ছি, টাইটেল ফ্ল্যাগ। তো আমি ন্যাশনাল ফ্ল্যাগ করতেছি, তুমি ন্যাশনাল ফ্ল্যাগ লিখে দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে হাইট আর উইথ। ঠিক আছে, হাইট উইথ কত হবে, ইঞ্চিতে হবে না পিক্সেলে হবে? তো আমরা এতদিন তো পিক্সেলে নিয়েছি, তো আমিও পিক্সেলে নিব, কিন্তু কোনো কাস্টম মানে আমি একটা কাস্টম সাইজ নিচ্ছি। ঠিক আছে, আমি একটা কাস্টম সাইজ নিচ্ছি। তো আমার হিসাবে আমি 1200 পিক্সেল উইথ নিচ্ছি আর 1000 পিক্সেল হাইট নিচ্ছি। জাস্ট একটা ধরে নিলাম, আর রেজলিউশন 72। আমি একটা বা ধরেন পিসেট ধরে নিয়ে আমি একটা পেজ নিলাম। ঠিক আছে, একটা পিসেট নিজের ইচ্ছা মতো ধরে নিয়ে পেজটা নিলাম। এই পেজটার মধ্যে আমি হচ্ছে এখন করতে যাচ্ছি। আমি এখান থেকে রিসেট এসেনশিয়াল দিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা তো সবাই হচ্ছে লেয়ার লেয়ার প্যানেল চিনি, এটা লেয়ার বক্স, এখানে লেয়ার গুলা থাকে। দেন হচ্ছে যে এটা একটা লেয়ার বলে। তো আমি একটা ফাঁকা লেয়ার নিলাম। CS6 দেখছেন আপনারা, যে লেয়ারটা সিলেক্টেড সেটা নীল, কিন্তু সিসি তে যে লেয়ারটা সিলেক্টেড ওটা আপনার গ্রে কালার। এটা নিয়ে কোনো সমস্যা না, নীল বা গ্রে সিলেক্টেড কিনা সেটা বুঝতে হবে। আমি দেখে বুঝতে পারতেছি কোনটা সিলেক্টেড। ঠিক আছে, যেটাতে ক্লিক করতেছি সেটা সিলেক্টেড, এখন কোনোটাই সিলেক্টেড না। এখন লেয়ার 1 এ ক্লিক করলাম, লেয়ার 1 সিলেক্টেড। তো সবার আগে ফটোশপের লেয়ারটাই হচ্ছে মেইন। আপনি যদি লেয়ার না চিনেন ফটোশপে কাজ করতে পারবেন না, কাজের মাঝখানে অনেক সমস্যা হবে। এবার আসেন হচ্ছে পতাকা। তো আমরা আজকে ফার্স্ট ক্লাস দেখবো পতাকা নিয়ে। ফার্স্ট ক্লাস দেখবো হচ্ছে করবো পতাকা নিয়ে, একটা ন্যাশনাল ফ্ল্যাগ কিভাবে বানানো যায়, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার কি, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ফার্স্ট ক্লাসটা করতে যাচ্ছি। তো সবার আগে আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ আপনাদের দেখাচ্ছি। এই ধরেন আমার কাছে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, এই যে পতাকাটা। ঠিক আছে, এই পতাকাটার কালারটা দেখেন, এখানের কালার কি আর এখানের কালার কি। তো আমি এখানে কালার পিকার দিয়ে পিক করলাম। এটা আপনারা ফার্স্ট ক্লাস তো কালার পিকারটা চিনবেন না, কালারটা কোথায় আছে, কালারটা যে এইখানে। আরেকবার দেখাচ্ছি, কালারটা হচ্ছে এই ফরগ্রাউন্ড কালারে গেলাম, এই যে আপনার যে সবুজ কালারটা, সবুজ কালারই কিন্তু আরো নিচে। ঠিক আছে, একদম নিচে কালারটা আছে। তো এই কালারটা আপনি হুবহু কোথা থেকে পাবেন, এটাও একটা ব্যাপার, যে হুবহু কালারটা আমি কোথা থেকে পাবো। দেন হচ্ছে একটা পতাকার মাপ কি হয়। তো সবার আগে আমি কালারে যাই, মাপে একটু পরে আসতেছি, সবার আগে কালারে যাই। আমরা হচ্ছে ধরেন গুগলে সার্চ করলে পেয়ে যাই। গুগলে যদি সার্চ করি ন্যাশনাল ফ্ল্যাগ, এটা ফ্ল্যাগ বানানো ভুল লিখছি, ন্যাশনাল ফ্ল্যাগ বাংলাদেশ কালার কোড RGB। RGB কথাটা কেন লিখলাম, RGB লিখলাম কারণ হচ্ছে আমরা যে কাজটা করতেছি এটা কিন্তু প্রিন্ট হবে না। তো আপনারা ফার্স্ট ক্লাসে দেখছেন বা শুনছেন, জাকারিয়া বলেছে ফার্স্ট ক্লাসে যে RGB কখন ইউজ করি, যখন হচ্ছে আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করি। আর CMY কি ইউজ করি কখন, প্রিন্ট মিডিয়ার জন্য। এখন আমি যে পতাকাটা বানাবো এটা প্রিন্ট করব না, যার কারণে আমি RGB ইউজ করব। এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য করছি, এই জন্য RGB থাকবে। এই জন্য আমি সার্চও RGB দিলাম, যে RGB কালার কোড কি। এখানে তিনটে আসছে, RGB আসছে, হেক্স আর হচ্ছে আপনার CMY কে তিনটে আসছে। তো আমি এখান থেকে RGB ইউজ করব। RGB তে গ্রিন কালার রেফার করতেছে 010678। তো আমি যদি কালার কোডে, এই যে এখান থেকে কালারে ক্লিক করলাম, এই যে কালার কোড, আমি যদি কালার কোডে লিখি 0, দেন আর কি বললো 0 পরে হচ্ছে 106, এরপরে হচ্ছে কালার কোড বলতেছে 78। তো 78 এখানে কালারটা বলতেছে, কিন্তু এখানে একটা নীল কালার দেখাচ্ছে, এখানে নীল দেখাচ্ছে, আর এখানে হচ্ছে কি কালার বলতেছে গ্রিন কালার। এটা তো 0-র উপরে একটা কমা আছে আর 106 এর উপরে একটা কমা আছে, আমি যদি কমা গুলা দেই তাহলে হয়তো বা আসতে পারে। আমি 0-র উপরে একটা কমা দিলাম, কমা নিচ্ছে না। ঠিক আছে, দেন হচ্ছে হ্যাশ দিলাম, নিচ্ছে না। তো কিন্তু ওইখানে লেখা আছে গ্রিন, ওইটা কিন্তু এখানে আমি দিলাম, আমার কাছে ছিল ব্লু। গুগল তো ভুল করতে পারে না, কারণ হচ্ছে গুগলে সবকিছু সঠিক হয়। তাহলে এখানে এত বড় ভুল কিভাবে হলো। আমি ইমেজে যাচ্ছি,
ইমেজে যাওয়ার পরে এখান থেকে দেখে নিচ্ছি 010678 দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে গ্রিন কালার। তো এখানে কিন্তু একই কথা বলছিল 010678 মানে হচ্ছে গ্রিন কালার, কিন্তু গ্রিন কালার নাই। কারণ আছে, কারণ হচ্ছে আমি যে কোডটা ইউজ করতেছি এটা হচ্ছে আপনার ডেসিমাল কোড, ঠিক আছে, ডেসিমাল কোড। কিন্তু এই কোডটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেন হচ্ছে আমাকে বাইনারি ডেসিমাল এগুলো তো আমরা চিনি, তো এখানে সেম ব্যাপারটাই। আমি যদি ডিরেক্ট এই কোডটা দেই তাহলে কাজ করবে না। তাহলে কোডটা কোথায় কাজ করবে, কোডটা কোথায় কাজ করবে দেখা যাক। এইখানে যদি আমি কোডটা না দিয়ে আর জিবি প্রথম তিনটা লাইন আর 0 জি 106 বি 78 সম্ভবত ছিল, হ্যাঁ 78। এখন দেখেন আর জিবি রেড 0 গ্রিন 106 ব্লু 78, এখন কালার কোড কাজ করতেছে, এখন সেই কালারটা আমরা পাচ্ছি। তো কালার কোডটা আমরা ইউজ করব কোথায়, এখানে হচ্ছে আমাদের ডেসিমাল যে কালার কোডটা থাকে সেটা, এখানে হচ্ছে নিউমেরিক, দেন হচ্ছে আপনার আলফা নিউমেরিক, এই কোডগুলো বসে। দুইটা কালার কোড হয়, একটা হচ্ছে এরকম এবিসিডি সহ, আর একটা হয় শুধুমাত্র কালার আপনার কোড দিয়ে নাম্বার দিয়ে আর জিবি, ঠিক আছে, আর জিবি। দেন যদি আমরা সিএমওয়াই কে তে যাই সেম বিষয়টা, সিএমওয়াই কে চারটা কালার, আবার সিএমওয়াই কে, ঠিক আছে, এরকম জাস্ট। তাহলে আরজিবি তে আমরা গ্রিন পেলাম, এখন আরজিবি তে আমাদের রেড দরকার, তো আমি গ্রিনটা নিয়ে নিচ্ছি, ওকে। আর রেড কালার, এই রেড কালারে গেলাম, রেড কালারের কোড কি, রেড কালারের কোড হচ্ছে 244 আর প্রথম অক্ষর আর প্রথম কোড 244। তো আমি আর এ 244 নিচ্ছি, এই যে আর এ নিচ্ছি 244। আচ্ছা, এই 244 জিনিসটা কি, আমাদের এই কালার আছে 256টা কালার থাকে, তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট, ওইটা বাদ দিয়ে 255টা কালার থাকে, ঠিক আছে, 255টা কালার থাকে। তো এই 255টা কালার এখানে কোড। তো আর এর কোড হচ্ছে 254 রেড এর, দেন হচ্ছে জি গ্রিন হচ্ছে 42, তো গ্রিন হচ্ছে 42। আর আরেকটা কালার আছে ব্লু হচ্ছে 65, ব্লু দিলাম 65। এই যে রেডটা আসলো, এই রেডটাই হচ্ছে ইউজ হয়। এখন এই যে কালার গুলা আছে, আমরা সবাই জানি মৌলিক কালার অন্যগুলা, আমরা ছোট বইয়ে পড়েছি যে মৌলিক কালার অন্যগুলা, কিন্তু লাল নীল সবুজ এটা আমার মনে হয় না মৌলিক কালার পড়ছি আমি। তো ফটোশপ দেন ইলাস্ট্রেটর এইসব ক্ষেত্রে হচ্ছে মৌলিক কালার আর জিবি, মানে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মৌলিক কালার আর জিবি, রেড গ্রিন ব্লু দিয়ে দুনিয়ার সব কালার তৈরি করা যায় শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়াতে। তো এখানে এই তিনটা কালারের সমন্বয়, আপনার আর এর ঘনত্ব, রেড এর ঘনত্ব 244, গ্রিন 42, দেন ব্লু 65, এই ঘনত্ব গুলা মিলে হচ্ছে আমার রেড কালার। ওকে দিলাম, রেড কালার পেয়ে গেলাম। তো আমি দুইটা কালার পিক করলাম। এখন আসেন হচ্ছে আপনার সাইজ, কি সাইজ হবে। তো আমি একটা ফাঁকা লেয়ার নিচ্ছি, ফাঁকা লেয়ার নেওয়ার পর এখান থেকে মার্কিউ টুল নিচ্ছি, রেক্টাঙ্গুলার মার্কিউ টুল, যেটা আমার সিসি তে ডান পাশে, কিন্তু CS6 এ এখানে পাবেন বাম পাশে। তো ডানে হোক বা বামে সমস্যা নেই, আপনি চেহারার দিকে তাকান, চেহারার দিকে তাকালে বুঝবেন, বা আপনি কার্সরটা রাখেন কিছুক্ষণের মধ্যে লেখা আসবে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। তো এখান থেকে আমি রেক্টাঙ্গুলার মার্কিউ টুল নিলাম, দেন এইখানে আমি পতাকার শেপ আঁকবো। পতাকার শেপ কত আমরা সবাই জানি, পতাকার শেপ 10:6। এখন আপনারা যে কোনো একজন মাউথ পিস অন করবেন, 10:6 বলতে আমরা কি জানি, 10 কি আর 6 কি, 10:6। 10 কিসের মাপ, 6 কিসের মাপ, যে কোনো একজন চ্যাট বক্সে বলতে পারেন অথবা মাউথ পিস অন করে কথা বলতে পারেন। ভাই 10 হচ্ছে হলো একজন একজন আচ্ছা, হ্যাঁ রানা ভাই বলেন। জি ভাই, আপনার 10 হচ্ছে হলো ভাই আপনার ইসে আচ্ছা রানা ভাই আপনি মিউট, আপনার রানা ভাই আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে, রানা ভাই বাদে অন্য যে কোনো একজন বলেন, বা রানা ভাই চ্যাট বক্সে লিখতে পারেন, আপনার ওখানে অনেক নয়েজ হচ্ছে। রানা ভাই চ্যাট বক্সে লিখতে পারেন। 10 মেবি দৈর্ঘ্য আর 6 মেবি প্রস্থ। আচ্ছা 10 দৈর্ঘ্য আর 6 প্রস্থ। আর
আর কার কি এটা নিয়ে মতামত আছে যে 10 কি 6 কি 10 কি? উচ্চতা 6 হ্যাঁ, আর দৈর্ঘ্য 10। আচ্ছা, উচ্চতা 6 আর হচ্ছে আপনার, হ্যাঁ, আর কারো কোনো আছে যে 10 হচ্ছে রেক্টাঙ্গুলার মাপ আর 6 হচ্ছে বৃত্তের মাপ, এরকম কিছু? ওকে, হ্যাঁ, উচ্চতা হচ্ছে 6, তো আমাদের হাইট হচ্ছে 6 আর উইড হচ্ছে 10। 6/10 এটা ইঞ্চি হইতে পারে, ফুট হইতে পারে, ঠিক আছে, সেন্টিমিটার হইতে পারে, মিটার হইতে পারে, যা কিছু হইতে পারে। যে এককে মাপি না কেন সে এককে 10/6 হতে হবে। ঠিক আছে, 10:6, 100:60, 1000 ইন্টু 600 এরকম হইতে হবে। টোটাল কথা আমাদের সেই গড়ে 10/6 হইতে হবে। তো আমি এখন 10:6 এর একটা রেক্টাঙ্গুলার নিচ্ছি। কিভাবে নিব 10:6? এখানে তো বোঝা যায় না, বোঝা অবশ্যই যায়। দেখেন ডান পাশে হাইট আর উইথ লেখা আসতেছে, ডাব্লিউ আর এইচ। তো আমাদের হাইট কত? 6। এই যে আমি হাইট নিচ্ছি নিচের দিকে 6, দেখতে পাচ্ছেন? এই যে 600, 600তে হচ্ছে 6 ধরলাম আমি, 600তে 6 ধরবো, 1000-এ 10 ধরবো। তো হাইট মোটামুটি হচ্ছে আর উইথ কত? 1000, কিন্তু এদিকে 1000 পার হয়ে যাচ্ছে। তো কাস্টমলি আমি কি করব, 1000 আর 600 না নিয়ে আমাদের আরেকটা মাপ আছে, সেটা হচ্ছে 6:3, মানে হচ্ছে 6:3। এটাও কিন্তু, সরি, 5:3, 5:3। তো আমি 5:3 নিব। 5:3 নেওয়ার জন্য এখন আমি এই জায়গায় করতেছি, ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর আমার হাইট হবে কত? হাইট হবে 3, এই হচ্ছে 300, আর উইথ হবে হচ্ছে 500। এই জায়গায় আসলে ব্যাপারটা এটা করাটা খুবই কঠিন। এই রেক্ট্যাঙ্গুলার টুলে মাপানোটা খুবই কঠিন, দেখতে পাচ্ছেন কম বেশি কম বেশি হচ্ছে। ঠিক আছে, এই যে সমস্যাটা, এই সমস্যার জন্য আমরা কি করি? এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট মাপ ইউজ করি। এখন সেই নির্দিষ্ট মাপটা কি? নির্দিষ্ট মাপটা আমি দেখে নেই। যদি আমি এখানে রেক্ট্যাঙ্গুলার গেলাম, রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে উপরে দেখেন স্টাইল কি? নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। তো ফিক্সড রেশিও দিলে আবার ব্যাপারটা হয়ে যাবে 4 কোণা হয়ে যাবে। আর ফিক্সড সাইজ, এই যে ফিক্সড সাইজে দিলাম। এখন দেখেন উইথ কত? উইথ হচ্ছে আমি ইউজ করব 500, মানে হচ্ছে 10-এর অর্ধেক। আর হাইট ইউজ করবো হচ্ছে 300, মানে 6-এর অর্ধেক। হাইট ইউজ করলাম 300। তো এখন আমি এটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমার একটা ফিক্সড সাইজ আমি দিয়ে দিলাম, সেটা কি? হাইট হচ্ছে 500 আর উইথ হচ্ছে 300 পিক্সেল, মানে 5:3। জাতীয় পতাকার আরেকটা মাপ 10:6 এর পর আরেকটা মাপ হচ্ছে 5:3। এখন আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে থাকা অবস্থায় শুধু ক্লিক করব, দেখেন হয়ে গেল। ড্র্যাগ করা লাগলো না, অটোমেটিক শেপটা, মাপটা চলে আসছে, কারণ আমি এই জায়গায় ফিক্সড সাইজ দিয়েছি। এখানে ছিল নরমাল থেকে আমি সাইজটা ফিক্সড করে দিয়েছিলাম। ফিক্সড করে এখানে আমি কাস্টম লিখে দিছি, এটাকে আমি নরমাল আবার রেখে দিচ্ছি। আর এবার এখানে কালারটা অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাইয়ের জন্য অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এখানে 4 কোণা শেপটা আছে। দেন আমি একটা ফাঁকা লেয়ারে অলরেডি সিলেক্টেড আছি। আপনি এখানে ক্লিক করে ফেলছেন, কোনো সমস্যা না, আপনি লেয়ার 1-এ ক্লিক করেন। লেয়ার 1 সিলেক্টেড হলো। এবার এখানে কালার অ্যাপ্লাই করেন। আমি এখানে দুইটা কালার পাচ্ছি, একটা হচ্ছে উপরে, একটা নিচে। এই সোয়াচার বা কিবোর্ডের এক্স চাপলে বা এই সোয়াচে ক্লিক করলে এটা সুইচ হয়, ঠিক আছে, উপরেটা নিচে, নিচেটা উপরে যায়। তো এগুলো কোনো ফ্যাক্ট না, উপরে আছে না নিচে আছে কোনো ফ্যাক্ট না। আপনি দেখেন কালারটা কোথায়, এই সবুজ কালারটা উপরে আছে। উপরের কালার এখানে অ্যাপ্লাই করার জন্য, উপরের কালার অ্যাপ্লাই করার জন্য কি কি কন্ডিশন? প্রথম কন্ডিশন, যেখানে কালার অ্যাপ্লাই করব সে লেয়ার সিলেক্টেড থাকতে হবে, লেয়ার সিলেক্টেড আছে। এরপর যদি আমি পুরো পেজের মধ্যে কালার দিতে চাই, তাহলে এরকম সিলেকশন থাকা যাবে না। আর যদি চাই যে একটা নির্দিষ্ট অংশে কালারটা দিতে, তাহলে এই যে এরকম সিলেক্টেড থাকতে হবে। তো এই সিলেক্টেড থাকা অবস্থায় আমি এই কালারটা অ্যাপ্লাই করব। এই কালারটা যেহেতু উপরে আছে, অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করব। ব্যাক স্পেস। হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা হবে, ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস দিলে হবে। তো আমি এখান থেকে কালার নিচ্ছি, এই নরমালি চলে গেছে, ফিক্সড রেশিওতে যে এই নিলাম, দেন হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেছে। অল্টার ব্যাক স্পেস দেওয়ার পর কালার অ্যাপ্লাই হলো। এরপর কি করব? এরপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই যে এখানে সিলেকশনটা ছিল সেটা চলে গেল।
এখন আমি চাইলে স্টাইলটা ফিক্স থেকে নরমালে করতে পারি। এখন কালার অ্যাপ্লাইয়ের পরে, ঠিক আছে, কালার অ্যাপ্লাইয়ের পর আমি চেঞ্জ করে দিলাম। এ হচ্ছে আমার মাপটা আসলো 10:6 এর। এখন আপনার কাছে যদি মনে হয় এটা ছোট ছোট লাগতেছে, কোনো সমস্যা নাই। কন্ট্রোল, এই যে লেয়ারটাই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, শিফট অল্টার, অবশ্যই শিফট অল্টার ধরে এক কর্নার থেকে টানবো, ঠিক আছে, শিফট অল্টার ধরে এক কর্নার থেকে শিফট অল্টার ধরে চাপতেছি। দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে বড় হচ্ছে, একই অনুপাতে। আমি শিফট অল্টার ধরে এক কর্নার থেকে টানলাম। যদি আপনারা CS6 হন, CS6 ইউজার হন, শিফট অল্টার ধরে এক কর্নার থেকে টানেন, দেখেন একই অনুপাতে বড় হচ্ছে, ঠিক আছে। আর যদি আপনি সিসি ইউজার হন, শিফট অল্টার ধরতে হবে না, এক কর্নার ধরে টানেন, একই অনুপাতে বড় হবে। তো আমি একটু বড় করে নিলাম। এখনো কিন্তু এটা 10:6 অনুপাতে আছে। এবার এটার মধ্যে বৃত্ত আঁকবো। দেখেন আমি একদম মিডলে রাখলাম। এখানে একটা স্মার্ট গাইড আছে, দেখছেন, এটা স্মার্ট গাইড, এটা মিডল দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে মিডল দেখাচ্ছে, এই যে মিডল, এখান থেকে মিডল দেখা দিচ্ছে আমাকে কোন জায়গায় মিডল। এটা কোথায় পাবো? ভিউ থেকে স্ন্যাপ অন করে রাখবেন। তারপরে হচ্ছে আর কি কি আছে, স্ন্যাপ অন করে রাখলে হবে আপাতত। এরপর এর উপরে আমি এখন এই যে লেয়ারটা আছে, লেয়ারটা হচ্ছে আপনার ফ্ল্যাগের ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে গোল, বৃত্তটার জন্য আরেকটা ফাঁকা লেয়ার নিচ্ছি। এরপর এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ নিচ্ছি, যেটা গোল। নেওয়ার পরে এখান থেকে, ঠিক আছে, এখানে ক্লিক করে ড্র্যাগ করতেছি, যে বাঁকা হয়, এতে বাঁকা হচ্ছে, কিন্তু আমার দরকার কি হাইট সমান, চারদিকে সমান গোল হবে। এই জন্য আমি কিবোর্ডটা এখনো, মাউস এখনো ছাড়ি নাই, মাউস ধরে আছি। এই অবস্থায় শিফট অল্টার চাপবো, শিফট অল্টার চেপে মাউস নাড়বো। মাউস কিন্তু শুরু থেকে এ পর্যন্ত ছাড়ি নাই, মাউস ধরে আছি, তার মধ্যে আবার শিফট অল্টার ধরলাম কিবোর্ডের। 100% গোল হচ্ছে। ধরেন আমি এতটুকু নিব, এতটুকু বৃত্ত নেওয়ার পর এতটুকু লাগবে, নেওয়ার পর আমি সবার আগে মাউস ছাড়লাম। মাউস ছাড়ার পর এখন গিয়ে আমি কিবোর্ড ছাড়লাম, ঠিক আছে, বৃত্তটা রয়ে গেল। তাছাড়া যদি আপনি এই কষ্টটা করতে না পারেন তাহলে কি করবেন? কোনো সমস্যা নাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লে করে দিলাম। এই যে স্টাইল, নরমাল থেকে চলে যাবেন ফিক্সড রেশিও, একটাকে চলে ফিক্সড সাইজ, এখন যাবো ফিক্সড রেশিও। ফিক্সড রেশিওতে গেলাম, 1:1 দেওয়া, দেখছেন, 1:1 দেওয়া, বাস। আর কিছু করতে হবে না আপনার। এখন আপনি ড্র্যাগ করেন, টানেন, আপনার কোনো শিফট অল্টার ধরা লাগবে না, জাস্ট মাউস দিয়ে টানেন, 100% গোল। নেওয়ার পরে আপনি এখানে কালার অ্যাপ্লাই করেন। অবশ্যই নতুন লেয়ারে আছে, লেয়ারটা উপরে আছে, কালার অ্যাপ্লাই করব। কালারটা কোথায়? নিচে আছে, নিচে মানে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কন্ট্রোল আর ব্যাক স্পেস। এখন অনেকেই কন্ট্রোল ডিলেট দেয়, কন্ট্রোল ডিলেট দিলে কি হয় আমি একটু দেখি। কন্ট্রোল ডিলেট, কালার অ্যাপ্লাই হচ্ছে, কোনো সমস্যা না। কন্ট্রোল ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ডিলেট দেন, কালার অ্যাপ্লাই হবে। তো যারা ব্যাক স্পেস চিনেন না তারা ডিলেট চিনে নেন, যারা ব্যাক স্পেস চিনবেন না ডিলেট চিনে নেন। ব্যাক স্পেসের বদলে আপনি ডিলেটে চাপতে পারেন, কন্ট্রোল ডিলেট, অল্টার ডিলেট, বা কন্ট্রোল ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলে কালারটা চলে আসবে। এরপর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হচ্ছে। ডিসিলেক্ট করার পর এবার আপনি যাতে পরবর্তীতে সমস্যা না হয়, স্টাইল থেকে এটাকে আবারও নরমাল করে রাখেন, ঠিক আছে, নরমাল করে রাখেন। এখন চলে যাবো মুভ টুলে। মুভ টুল দিয়ে কি হয়? মুভ টুল দিয়ে যে কোনো শেপ নাড়ানো যায়। আমি কিন্তু বলেছি যে কোনো শেপ নাড়ানো যায়। আমি লাল নাড়াইতে পারতেছি, একটু দেখলেন সবুজ নড়তেছে, এখন আর সবুজ নড়তেছে না। বলেন তো এখন কেন সবুজ নড়তেছে না? একটু আগে আপনাদের নাড়া দেখালাম আমি। আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা মাউথ পিস অন করে কথা বলতে পারেন, এটা এখন কেন সবুজটা নড়তেছে না। লেয়ার 2 তে আছে, এই কারণে সবুজ হলো। লেয়ার 2 তে আছে বলে সবুজ নড়তেছে না। একটু আগে তো আমি কোনো লেয়ারে ক্লিক করি না, আমি শুধুমাত্র এই অবজেক্টে ক্লিক করে টানছিলাম, নড়ছে। এখন কেন নড়তেছে না? সিলেক্ট আছে লেয়ার 2। আচ্ছা, লেয়ার 2 সিলেক্ট আছে। এখন এখন সিলেক্ট কি আছে? লেয়ার 2। আচ্ছা, এখন সবুজ নড়তেছে। এখন লেয়ার 1 আছে। হ্যাঁ, কিন্তু তখন কেন আমি ক্লিক করার পরে লেয়ার চেঞ্জ হলো না? কারণ হচ্ছে এই যে অটো সিলেক্ট, অটো সিলেক্ট মানে হচ্ছে যাকে ক্লিক করবেন সেই সিলেক্ট হয়ে যাবে, দেখছেন। আর অটো সিলেক্ট অফ মানে যাকে সিলেক্ট করবেন
সে না, বরং এখানে লেয়ার প্যানেলে যাকে সিলেক্ট করা আছে শুধুমাত্র সেই সিলেক্ট হবে। তো অটো সিলেক্ট অফ মানে লেয়ার প্যানেলের উপর আপনি নির্ভরশীল, লেয়ার প্যানেলে যাকে আপনি সিলেক্ট করে রাখছেন শুধুমাত্র সেই নড়বে। আর অটো সিলেক্ট অন মানে লেয়ার প্যানেল বাদ আপনি এখানে যাকে ক্লিক করবেন সেই সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এতটুকু বিষয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এতটুকু বিষয়ে কারো কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে বৃত্তটা আছে, বৃত্তটাকে, আচ্ছা এত গভীর আমি দেখাবো না, জাস্ট বলে দিব। তো প্রথমে বৃত্তটা উপরে আছে, কন্ট্রোল ধরে লেয়ার যেটা আছে আপনার রেক্টাঙ্গুলার, এটাকে ক্লিক করলাম, দুইটা একসাথে সিলেক্টেড আছে। এরপর দেখেন আমি মুভ টুলে আছি, মুভ টুলে আছে, মুভ টুল ধরলাম, যে মুভ টুল লেখা আছে, মুভ টুলে আছি। এই জন্য উপরে আপনার অ্যালাইনমেন্টের অপশন চলে আসছে। মুভ টুলে না থাকে, আপনি যদি অন্য কোনো টুলে থাকেন না, এই অপশনটা উপরে পাবেন না। তো দুইটা লেয়ার, একাধিক লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলে আসবো, আসলে এই যে এখানে আপনার অ্যালাইনমেন্টের অপশন পাচ্ছি আমরা। এই অ্যালাইনমেন্ট গুলো দিয়ে কি 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 করতে পারবো? অ্যালাইনমেন্ট অনেক কাজে লাগবে। তো আপাতত আমাদের কি কাজে লাগবে? আপাতত আমাদের লাগবে এই বৃত্তটাকে পতাকার ঠিক মাঝামাঝি আনতে। তো আমি ফার্স্ট বৃত্তটাকে এখানে রেখে দিলাম, এরপরে দুইটা লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, মুভ টুলে আছি, আসলো। প্রথম অ্যালাইনমেন্ট কি? প্রথম অ্যালাইনমেন্ট হচ্ছে অ্যালাইন লেফট এজেস। তো অ্যালাইনমেন্ট নিয়ে পরে ক্লাস করব, এই মুহূর্তে অ্যালাইনমেন্ট শিখতে চাচ্ছি না। তো এই মুহূর্তে শুধুমাত্র এটা বলতে চাচ্ছি এখান থেকে সেকেন্ড অ্যালাইনমেন্ট যেটা মিডলে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে দুইটা, একটা লাইনের ঠিক মাঝামাঝি দুইটা শেপ, একটা ছোট একটা বড় শেপ ঠিক লাইনের মাঝামাঝি। ঠিক আছে, এইটাতে ক্লিক করবো। এটা কি? ভার্টিক্যালি অ্যালাইন। আপনার ভার্টিক্যালি আপনার একদম এক মাপে আসবে, সরি হরাইজন্টালি এক মাপে আসবে। ক্লিক করলাম, হরাইজন্টালি এক মাপে আসলো। হরাইজন্টাল কোনটা? হরাইজন্টাল এভাবে দেখাচ্ছে, হরাইজন্টালি এক মাপে আসলো মাঝামাঝি। এবার আসেন এটা ভার্টিক্যালি, ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল হচ্ছে যে ভূমির দিকে, এমন এখানে। এখন ভূমির দিকে মানে এই যে নিচে তা না, ভূমির দিকে মানে এটাও কিন্তু, আবার ভূমির দিকে মানে এটাও, মানে ডান থেকে বাম, এটা হচ্ছে হরাইজন্টাল, সরি বারবার ভুল বলতেছে, ভার্টিক্যাল। ডান থেকে বাম এটা হচ্ছে ভার্টিক্যাল। টোটাল ব্যাপারটা মাটির সাথে লাগানো, এখানেও মাটির সাথে লাগানো, এখানেও মাটির সাথে লাগানো, এই মিডলও মাটির সাথে লাগানো। আর হরাইজন, আর হচ্ছে হরাইজন্টাল যেটা, হরাইজন্টালটা হচ্ছে আনুভূমিক, নিচের থেকে উপরে। এখানে যান নিচের থেকে উপরে উঠতেছে, এখানে যান নিচের থেকে উপর বা উপর থেকে নিচে, মাঝে আসেন উপর থেকে নিচে। তো আমি প্রথমে হচ্ছে এই মিডলে একটা অ্যালাইন করলাম, এখন যাচ্ছি এইভাবে আপনার ভূমির সাথে একটা অ্যালাইন করতে। এই জন্য আমি এখানে চলে যাব আপনার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে, এই মিডলে ক্লিক করলাম। এখন সবুজের ঠিক মিডলে লালটা আছে, সবুজের ঠিক মিডলে লালটা আছে। এখন আমাকে বলেন যে সবুজের আসলে কি মিডলে লাল থাকে? বলেন। সবুজের একটু ডান দিকে সরানো থাকে। একটু ডান দিকে, একটু বাম দিকে, বাম দিকে থাকে। একটু বাম দিকে। আচ্ছা, একজন বলছে ডান দিকে, একজন জি। বলছে বাম দিকে। উপর দিকে কি বলবেন? না, বাম দিকে ভাই, বাম দিকে। আচ্ছা, আপনারা গান শুনেন নাই সবুজের বুকে লাল? স্ক্রিন শেয়ারটা করতে পারছি না কেন? স্ক্রিন শেয়ারটা করতে পারছেন না কেন? এই মুহূর্তে করেন না, এই মুহূর্তে স্ক্রিন শেয়ারটা। You cannot start screen share while the other. হ্যাঁ, কারণ হচ্ছে আমার স্ক্রিনে এই মুহূর্তে শেয়ার করা আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করলে আপনি পারবেন। ও, ওই যে ওই জিনিসটা দেখালাম তো এই জন্য ভাইয়া। আচ্ছা, আমি এই যে একটু পরে দেখছি। ওকে, তো গান তো শুনছেন সবুজের বুকে লাল, কিন্তু এখানে ঠিক এরকম সেরকম না, তেমন না। ঠিক আছে, সবুজের বুকে লাল না, সবুজের বুকে কিন্তু বাম দিকে, যে ভাইয়া বলছেন বাম দিকে, হ্যাঁ একটু বাম দিকে আপনার একটা বৃত্ত, একটা রেক্টাঙ্গুলারের বাম দিকে হয়। কতটুকু বাম দিকে হয় বলেন? কতটুকু বাম দিকে হয়? একটু বলতে কোনো শব্দ নাই কিন্তু, অবশ্যই একটা মাপ আছে, সে মাপটা কি? কে পারেন?
আচ্ছা, নট নন, আচ্ছা ঠিক আছে। কতটুকু বাম দিকে আমি বলে দিচ্ছি। বাম দিক বলতে আপনার এই যে আমার যে 10 নিয়েছি আমি, 10:6, এই 6 এই 10, এই যে 10 এটাকে 20টা ভাগ করবেন। 20টা ভাগ করার পর তার এক ভাগ পিছন দিকে নেবেন বৃত্তটাকে। মানে হচ্ছে একটা পতাকার এই যে প্রস্থ আছে, এই প্রস্থকে 20টা ভাগ করতে হবে। 20 ভাগের যে 10 নাম্বার ভাগটা হচ্ছে মিডল। 10 নাম্বার ভাগে আমাদের বৃত্তের মিডল হবে না, বৃত্তের সেন্টার হবে 9 নাম্বার ভাগে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে এক ভাগ পিছন দিকে, 20 ভাগের এক ভাগ পিছন দিকে যাবে একটা বৃত্তের। একটা রেক্টাঙ্গুলারের প্রস্থের 20 ভাগের 9 নাম্বার ভাগে হচ্ছে আমাদের এই বৃত্তের মিডলটা, সেন্টারটা যায় পড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার যে 20 ভাগের 9 ভাগে বৃত্তটা হয়, 10 নম্বর ভাগে হয় না। তো এই হচ্ছে কতটুকু পিছে সেটা বললাম, কিন্তু এই মুহূর্তে এটাকে 20টা ভাগ করে দেন মিডল বের করে 9 নাম্বার ভাগে দেওয়ার মতো ধৈর্য আমার নাই। তো আমি কি করতেছি, আমি হচ্ছে সম্পূর্ণ মিডলে না রেখে আমি জাস্ট 2টা অ্যারো ক্লিক করলাম। অ্যারো 2বার ক্লিক করে একটু বাম দিকে নিয়ে গেলাম একটু। ঠিক আছে, চোখের আন্দাজে একটু বাম দিকে নিয়ে গেলাম। এবার হচ্ছে এই দুইটা লেয়ার আলাদা আলাদা আছে, তো যে কোনো মুহূর্তে আমি চাইলে এগুলো মুভ নড়াইতে পারি। এই নড়াই ফেললাম, এখন আবার মাঝখানে আনতে হবে, আবার সেই করতে হবে, অ্যালাইন করতে হবে। তো এমন হলে কন্ট্রোল জেড ক্লিক করব, শুধুমাত্র একবার পিছনে যাবে। আর কন্ট্রোল অল্টার জেড ক্লিক করব, একাধিকবার পিছনের দিকে যাবে, ব্যাকওয়ার্ড হবে। ঠিক আছে, এতটুকু হওয়ার পরে এখন আমি চাচ্ছি এই বৃত্তটাকে প্লাস হচ্ছে মানে টোটাল পতাকাটাকে একটু বাঁকা করতে, উঠতেছে এরকম একটা শেপ দিব। অবশ্যই রিয়েল উড়ন্ত শেপ না, জাস্ট আমরা একটু ভাঁজ আনবো। ঠিক আছে, টোটালি ভাঁজটা আনবো না, জাস্ট অল্প একটু ভাঁজ দেখাবো। এটার জন্য কি করব, এটার জন্য আমাকে 2টা লেয়ারকে একটা লেয়ার আনতে হবে, না হলে হবে না। এই জন্য আমি এই লেয়ারটা অলরেডি সিলেক্টেড, বৃত্তের লেয়ার অলরেডি সিলেক্টেড, আমি এখানে নাম লিখে লাভ নাই অবশ্য, বৃত্তের লেয়ারটা অলরেডি সিলেক্টেড। তো কন্ট্রোল ধরে এই যে আপনার রেক্টাঙ্গুলার লেয়ারটা ক্লিক করলাম, 2টা লেয়ার সিলেক্টেড। এখন আপনি যে কোনো একটা লেয়ার, যে কোনো একটা লেয়ারে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে পেয়ে যাবেন মার্জ লেয়ার্স। মার্জ লেয়ার্সে ক্লিক করবো, অবশ্যই মার্জ লেয়ার্স, ভিজিবল আবার দিয়েন না। ঠিক আছে, মার্জ লেয়ার্সে ক্লিক করব। মার্জ লেয়ারে ক্লিক করার পরে এই 2টা লেয়ার এক হয়ে যাবে। যদি ভিজিবল দিতাম না, এই ব্যাকগ্রাউন্ড সহ এক হয়ে যেত, মানে যা চোখে দেখতেছেন এটা মার্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখন দেখেন 2টা মিলে একটা হয়ে গেছে। এবার আমি এটাকে আরামসে বাঁকা করতে পারবো। বাঁকা করার জন্য আমি এটাকে একটু দিয়ে নিচ্ছি, রিনেম করে নিচ্ছি। নামের উপর ডাবল ক্লিক করে রিনেম করা যায়। আমি লিখলাম ফ্ল্যাগ। ওকে, এটাকে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হয়, ট্রান্সফর্ম হলো। এবার আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন, তো এইগুলোর মধ্যে আমি জাস্ট একটা অপশন ইউজ করবো এখন, রার। এই রার পে যাব, রার পে যাওয়ার পরে আগে ছিল 4 কোণায় 4টা, এখন দেখেন 4 কোণায় 4টার সাথে আরো কটা 6টা অ্যাড, আরো 8 কটা বাবা, আরো 8টা কর্নার অ্যাড হয়ে গেছে। অনেকগুলো কর্নার অ্যাড হয়ে গেছে শুধুমাত্র পতাকাটাকে ভাঁজ করার জন্য। তো পতাকাটাকে 2টা ভাবে ভাঁজ করা যায়, একটা হচ্ছে কাস্টম আর একটা হচ্ছে রেডিমেড। এই মুহূর্তে আমরা কাস্টমে আছি বলতে আমি আমার ইচ্ছা মতো ভাঁজ করতে পারতেছি। দেখেন এই যে এই কর্নারটা ধরেন বাতাস আসার কারণে এই কর্নারটা উপরে উঠে গেছে। এখন লজিকে আসি, এই কর্নার উপরে উঠলে কাপড় তো আমার রাবার না যে এক কর্নার উপরে উঠে যাবে আরেক কর্নার জায়গায় থাকবে। অবশ্যই এই কর্নার উপরে উঠলে এই কর্নারও উপর দিকে উঠবে বাতাসের কারণে। আচ্ছা, দেন আরেকটা ব্যাপার হতে পারে, বাতাসটা আলো ঝোলা, মানে হচ্ছে এই কর্নারের দিকে উঠে গেছে, এই কর্নার নিচে নেমে গেছে। এখন যেহেতু এই কর্নার নিচে নামছে, অবশ্যই আমার এই কর্নারটা নিচে নামতে হবে। এই কর্নারটা নিচে নামাইলাম। আচ্ছা, এতটুকু গেল। দেন বাতাসের ফোর্সের কারণে আমার এই যে এই জায়গাটুকু একটু বাইরে থেকে চলে আসছে, আর এটা অবশ্যই ভিতরে কাপড়ের টান খাবার পরে কাপড়টা অবশ্যই ভিতরে চলে যাবে। আর এটা একটু বাইরের দিকে আসলো, আর এটাও ধরেন একটু ভিতর দিকে গেল। ঠিক আছে, আর দেন লাস্ট হচ্ছে কি আমার যে পতাকাটার বাতাসের ফ্লোটা কোন দিকে ছিল, সব দিকে নড়তেছে। তো আপাতত আপনি যে কোনো একটা দিকে ফ্লো দেন, যেমন আমি এখানে বৃত্তটাকে এখান থেকে ধরে এদিকে একটু টেনে দিব। ঠিক আছে, যাতে ফ্লোটা বুঝে যায় কোন দিক থেকে বাতাসটা আসতেছে, ফ্লোটা বুঝে যায়। ওকে,
এই হচ্ছে একটা ভাঁজ পতাকার, ঠিক আছে, একটা ভাঁজ। তো আমি একটু ভুল করলাম, পতাকাটা যদি আমি একটা কপি করে রাখতাম ইজি হইতো। আমি কন্ট্রোল জেড দিয়ে আরেকটা ভাঁজ দেখাচ্ছি, ঠিক আছে। তো কাজ করার আগে আমাদের উচিত কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে রাখা, একটা কপি করে রাখলে ভালো লাল হয়। ভাই, লাল বৃত্তের উপরে টান দিলে কি বাঁকা হয়ে যাবে ভাই? হ্যাঁ, লাল বৃত্তের উপর টান দিলে বাঁকা হয়ে যাবে। জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি। আমি একটা ওকে ভাই, কপি ঠিক করে আছে। নিলাম, কপি করে নিলে আমাদের সুবিধা। তো নিচের কপিটাকে আমি অফ করে রাখলাম, ঠিক আছে। উপরের যে কপিটা আছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে গেলাম, রাইট ক্লিক, দেন হচ্ছে রার্ট, সেম আগের মতো আমি রার্ট করে দিচ্ছি। ওকে, তো আহ, আগের মতো করে আমি রার্ট করলাম। এ হচ্ছে একটা বাঁকা, আমি আইটা অফ করে রাখছি, দেন আরেকটা আছে আমাদের কাছে, এটা অন করে রাখছি। এটাকে আমি আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক, রার্ট, এখানে কাস্টম রার্ট লেখা আছে। কাস্টমের থেকে আমি জাস্ট হচ্ছে দেখেন ফ্ল্যাগ, ফ্ল্যাগ লেখা আছে, কাস্টম থেকে ফ্ল্যাগে চলে গেলাম, অটোমেটিক এটা বাঁকা হয়ে গেছে। এখন এত বাঁকা তো আমার দরকার নাই, তো আমি কি করব, উপরে দেখেন এই যে একটা চার কোণা অপশন দেখাচ্ছে, এটাকে ধরি, ধরার পর নিচের দিকে টানাই, এই নিচের দিকে টানলাম, কিছুটা বাঁকা হয়েছে দেখছেন, হালকা একটু বাঁকা। তো আপনি চাইলে এটাও রাখতে পারেন। দেন এই যে এখানে ফ্ল্যাগ লেখা, ফ্ল্যাগকে আবার কাস্টমে নিয়ে যাব, আবার কাস্টমে, ওই বাঁকার মধ্যে আমি এখন আরো বাঁকা করতে পারতেছি। দেন আমি এইদিকে একটু টানলাম, এইদিকে একটু নিলাম, ঠিক আছে। এখন বাতাসটা এত ভালো না যে এই জায়গাটা ফাঁকা রাখবে, তো এই জায়গাটাও বাতাস একটু টানছে। ওকে, এই হচ্ছে আমি দুইটা রাউট করলাম, একটা হচ্ছে কাস্টম প্লাস রেডিমেড, আর একটা শুধুমাত্র কাস্টম। এখন আপনারাই আমাকে বলেন কোনটা সুন্দর লাগবে বেশি। বলেন কোনটা সুন্দর লাগে। আচ্ছা, এটা अगेन দেখবেন। আচ্ছা, নিচেরটা সবাই বলছে ভাই। জেসমিন আপু, কোনটা अगेन দেখবো, কোনটা মানে হচ্ছে কাস্টম প্লাস যেটা ফ্ল্যাগ করলাম ওইটা, নাকি শুধুমাত্র কাস্টমটা? হ্যাঁ, উপরে কপি অবশ্যই সুন্দর লাগবে। আচ্ছা জেসমিন আপু, শুধু কাস্টম, উপরেরটা নিচেরটা সেটা বলেন, তাহলে বুঝবো আমি উপরেরটা নাকি নিচেরটা। আচ্ছা, শুধু কাস্টম যেটা কাস্টম, হ্যাঁ, এতে শুধু কাস্টমটা হচ্ছে কন্ট্রোল টি দিলাম, রাইট ক্লিক, ওয়ার্ক, ওয়ার্ক পেয়ে গেলে অটোমেটিক এখানে কাস্টম লিখাই থাকবে, আর আমার এখানে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলো ধরবো, ধরে জাস্ট যে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টম করতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে শুধু কাস্টম। আর যদি আপনি কাস্টম প্লাস ওয়ার্ক চান, তাহলে আপনি এখানে যাবেন, কাস্টমে ক্লিক করবেন, ফার্স্টে ফ্ল্যাগে যাবেন, ফ্ল্যাগ পুরো বাঁকা হয়ে যাবে, এরপরে যে অপশনটা ধরে নিচের দিকে টানবেন, ইচ্ছা মতো উপরের অংশটুকু বাঁকা করে নেবেন, যতটুকু অংশ বাঁকা দরকার। এরপরে আবার ফ্ল্যাগে গিয়ে ফ্ল্যাগ থেকে কাস্টমে চলে যাবে, চলে গিয়ে নিজের ইচ্ছা মতো বাকি অংশটুকু কাস্টম করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কোনটা, এখন বলেন, এখন ভোট দেন, উপরটা নিচে, নিচেরটা কোনটা? ভোট দেন, উপরটা রাখবো না নিচেরটা রাখবো? উপরেরটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি নিচেরটা কেটে দিচ্ছি। ওকে, দেন এখানে আরো অনেক কিছু করা যায়, ঠিক আছে, আরো অনেক কিছু করা যায়। যে ভাঁজ, এখানে একটা ভাঁজ পড়ছে, অবশ্যই এখানে একটা ভাঁজ পড়ছে, উড়ার সময় এই অংশটা সামনের দিকে আসছে, এটা পিছন দিকে গেছে, এই ভাঁজটাও বোঝানো যাবে। এই ভাঁজটা বোঝানো যাবে, কিন্তু এখন না, কারণ হচ্ছে এখন আপনারা একদম বেগিনার, এখন ওই টুলগুলো আপনারা শিখে নেই। আপনারা জাস্ট কয়টা টুল দিয়ে কাজ করলেন, জাস্ট দুইটা টুল, রেক্টাঙ্গুলার টুল আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই দুইটা টুল দিয়ে আমরা এটা করতে পারতেছি। আর বাকি যে টুলগুলো আছে ওইগুলো দিয়ে আরো কিছু করা যাবে, ওই টুলগুলো আমরা আরো পরে শিখবো। যখন শিখবো তখন আপনারা এটাকে একদম ফাইনাল একটা কি বলে রূপ দিতে পারবেন, ফাইনাল। এখানে একটু আলো পড়লো, এখানে আলো কম পড়লো, এখানে কালো হলো, সবকিছু এখানে বাজ পড়লো, সবকিছুই পারবো, কিন্তু এখন না। আমাদের টোটাল সফটওয়্যারটা কমপ্লিট করতে থাকি, নতুন নতুন টুল শিখি, তখন আমরা সবকিছু পারবো। তো এখন জাস্ট যেটা করতে যাচ্ছি আমি, এই পতাকার একটা লাঠি,
এই পতাকায় একটা লাঠি দিতে যাচ্ছি। তো লাঠি যখন দিব পতাকায়, পতাকাটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। আর CS6 এর হলে শিফট অল্টটা ধরে এক কর্নার থেকে ছোট করবো, আর CC হলে জাস্ট কর্নার ধরে ছোট করে দিব। এতটুকু দিলাম, ওকে। আচ্ছা, এখন এটা কি কাস্টমলি 3D করবেন নাকি এমনই থাকবে 2D থাকবে বলেন আমাকে। একটা হচ্ছে 3D শেপ আসবে, আর একটা হচ্ছে ডিরেক্ট 2D থাকবে। কেমন দেখতে চাচ্ছেন আপনারা? 3D শেপটা অবশ্যই এখন না দেখে আমি, কারণ 3D শেপ দেখাইতে হলে আমার আরেকটা জিনিস দেখাইতে হবে, যেটা এখন আমি দেখাবো না, কারণ ওইটা আপনারা জাকের এবার নেক্সট ক্লাসে দেখাবে। তো ওইটা আমি এখন দেখাচ্ছি না, এই জন্য আমি আপনাদের 3D দেখাচ্ছি না, তাহলে 3D আজকে দেখা দিতাম, কাস্টম 3D। এতটুকু নেওয়ার পর এখন আমি যেটা করব, অনেকে দেখলাম লাঠি দিচ্ছেন, অনেকে লাঠি দেন নাই। লাঠি কিভাবে দিবেন? এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নেবেন, নেওয়ার পরে একটু জুম করে নিচ্ছি, অবশ্যই ফাঁকা লেয়ার, ফাঁকা একটা লেয়ার নিয়ে নিলাম। আর এইখানে এইভাবে এই যে আমাদের লাঠি, বাংলার বাঁশ, বাংলার লাঠি দিলাম। এই লাঠি দেওয়ার পর, লাঠি নেওয়ার পর এখন কি করতে হবে? এখন হচ্ছে লাঠিতে কালার দেওয়া লাগবে। অবশ্যই লাঠির কালার কি হয়, লাঠির কালার হচ্ছে কেমন হবে, একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ, এই ধরেন কেমন যাই দিব লাঠির কালার নিজে জানি না, তো আমি একটা কালার দিয়ে নিচ্ছি। উপরে আছে অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা ফিল করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার এই শেপ দুইটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে মুভ টুলে আছে, কিবোর্ডে অ্যারো চেপে আমি নিচে থেকে নামাই দিলাম। তো এখন আমি কি করতে চাচ্ছি আসলে? এখন আমি চাচ্ছি লাঠিটাকে, আমার হিসেবে লাঠিটা একটু নিচে নামবে, জাস্ট হচ্ছে আমি একটু নিচে নামাই দিচ্ছি। লাঠিটা নিচে নামানোর পিছনে কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমি লাঠিটাকে এভাবে না, আমি লাঠিটাকে আর একটু সুন্দর করতে চাচ্ছি। এই জন্য লাঠির উপরে একটা বৃত্ত নিব, এই ইলিপস, এরপর হচ্ছে মোটামুটি ধরলাম এটা মাঝ বরাবর, এই টানলাম গোল, অবশ্যই শিফট অল্টার ধরলাম 100% গোল। দেন হ্যাঁ, এটাকে আমি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, সেম কালারটাই, অল্টার ব্যাক স্পেস দিয়ে। অবশ্যই একটা ফাঁকা লেয়ার, অবশ্যই ফাঁকা লেয়ার দিয়ে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। এই দেখেন একটু এদিকে কম এদিকে বেশি, তো বেশি কিছু না, জাস্ট এই মুভ টুলে আছে, এটাকে ক্লিক করব, অটো সিলেক্ট অন করা আছে, হ্যাঁ, মুভ টুল, এটাকে ক্লিক করলাম। কিবোর্ডের রাইট বাটন, রাইট দিকে যে অ্যারোটা আছে, কিবোর্ডের রাইট অ্যারোতে ক্লিক করলাম, জায়গা মতো বসে গেছে। আর একটু উপরে চাইলে উপরে উঠাতে পারি আমি, উপরের অ্যারোতে ক্লিক করে, এই বাস। লাঠিটা আমার এখন উপর দিকে একটু গোল, লাঠিটা উপর দিকে একটু গোল, নিচের দিকে ইয়া। এই দুইটা লেয়ারকে আমি এক লেয়ারে নিয়ে ফেলতেছি, কন্ট্রোল ধরে এই দুইটা লেয়ারকে রাইট ক্লিক করে মার্জ লেয়ার দিলাম, যাতে ভুলবশত আমার হাত থেকে যাতে উপরের এটা উঠে না যায়, জন্য দুটাকে আমি এক লেয়ার করে ফেললাম। ঠিক আছে, এরপর নিচে এবার লাঠির নিচে আপনার পাকা দিতে হবে, লাঠির নিচে পাকা দিব, ইটা দিব। তো এদিকে আরো অনেক কিছু করা যায়, কিন্তু এই মুহূর্তে আমি করছি না, শুধুমাত্র ইটা দিয়ে দিচ্ছি। তো এটার জন্য কি করবেন, এই যে রেক্ট্যাঙ্গুলার টুল, এটা আবার কাজে লাগবে আপনার। কিভাবে কাজে লাগবে? আপনি প্রথমে জাস্ট এতটুকু এতটুকু নিলাম, নেওয়ার পরে অবশ্যই একটা ফাঁকা লেয়ার নিচ্ছি, অল্টার, আচ্ছা কালার কি দেবো? কালার হচ্ছে এখন তো এটা তো সেম কালার দেওয়া যাবে না, হয় লাল কালার দিতে পারি, বা আমি লালের কাছাকাছি খয়েরি কালার বা হালকা লাল দিতে পারি, আমি হালকা লাল দিচ্ছি। ওকে, অল্টার ব্যাক স্পেস দিয়ে হালকা লালটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, এতটুকু গেল। এবার এটাকে একটা কপি করব, বা কপি না করে আমি ডিরেক্টলি এটার মতো করে একবার করি, জুম করে নিচ্ছি যাতে সুবিধা হয়। ওকে, এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, এইটা কি মিডল আছে, মিডল আছে কিনা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে, মিডল আছে কিনা। তো মিডল ব্যাপারটা পরে, আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পরে এটা সমান করি, ধরেন এটা সমান করে আরেকটা, এই আরেকটা আঁকলাম, প্রথমটা একটু চিকন আছে, পরটা একটু বেশি মোটা দিলাম, একটু মোটা দিলাম, আর এতটুকু দিলাম, বাস কিছুটা বড় আর মোটা।
এটার মধ্যে সেম কালারটা দিব, কিন্তু অবশ্যই আলাদা লেয়ার নিয়ে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপর আরেকবার হবে সেম জিনিসটাই, কিন্তু এটা আরেকটু বেশি মোটা, আরেকটু বড়। ওকে, তিনটা দেওয়ার পরে এটা তো কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু ভোলা যাবে না যে আর একটা ফাঁকা লেয়ার নিতে হবে। আর একটা ফাঁকা লেয়ার নেওয়ার পরে কালারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন প্রথমত গ্যাপ গুলো ফিল আপ করবো নি, তো আমি ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডের আপ বাটন, আচ্ছা ক্লিক করার আগে অবশ্যই অটো সিলেক্ট অন, দেন হচ্ছে মুভ টুল ক্লিক করা আছে, আর আমি এই লেয়ারে ক্লিক করলাম। এবার কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করলাম, মিলে গেল। এটাও সেম, কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করে করে মিলাই দেব। দেন হচ্ছে যে পাশে একটু বাড়তি আছে, তো আমি রাইট অ্যারো ক্লিক করে এটা মিলাই দিলাম। এখন জুম আউট করলে এখানে দেখা যাচ্ছে, তো আমি এটাকে ক্লিক করে একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে এতটুকু দেখা না যায়। ওকে, তো আপনি এটা এরকম রাখতে পারেন, জাস্ট হচ্ছে দেখাচ্ছে আমি এই সাইড একটা সাইড ভিউ, অথবা আমি এটা চাইলে যে দুই পাশ থেকে ভিউ দিতে পারি, যে কোনো একটা ভিউ দেওয়াই যায়। আপাতত আমি এই ভিউটা রাখছি, ঠিক আছে। আর এই যে কালারটা, এই কালারটা কি করবে, কালারটাকে এমনই থাকবে? তো আমি দেখি অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেখি, এটা কোন লেয়ারটা, উপরেরটা। তো কন্ট্রোল ধরে থাম্বনেল ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, কন্ট্রোল ধরলাম, এই থাম্বনেল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আমি নিচের কালারটা অ্যাপ্লাই করি, লালটা। কোনটা দেওয়া যায়? আচ্ছা আপনারা বলেন, লালটা থাকবে নাকি এটা থাকবে? কি কালার রাখবো বলেন? বা আমি কাস্টম, আমি দেওয়ালের কালারও চুজ করতে পারি এখান থেকে। দেওয়ালের কালার হচ্ছে, দেওয়ালের কালার হয় এটা, তো এই কালারটা আমি চুজ করতে পারি। কন্ট্রোল ধরে থাম্বনেল ক্লিক করলাম, এখানে মার্ক হলো, মার্ক হওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে দিলাম। দেন উপরেরটাও সেম, কন্ট্রোল ধরলাম, থাম্বনেল ক্লিক করলাম, এই যে লেয়ার 4 মানে হচ্ছে দ্বিতীয়টা, কন্ট্রোল ধরে থাম্বনেল ক্লিক করলাম, এখানে সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার জন্য ওয়েট করি। ওকে, অল্টার ব্যাক স্পেস, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, পরেরটাও লেয়ার 5 ও সেম, অল্টার ব্যাক স্পেস। ওকে, এতটুকু দিয়ে দিলাম। ওকে, এখন এতটুকু তো কাজ শেষ, আর কোনো কাজ আমার মনে হয় বাকি নাই। দেন এই তিনটা যে লেয়ার, এই তিনটা লেয়ারকে আমি কন্ট্রোল ধরে ধরে ক্লিক করলাম, ক্লিক করে একসাথে মার্ক করে রাইট ক্লিক করে মার্জ লেয়ার, মার্জ করে দিচ্ছি যাতে অত ঝামেলা না হয়। এখন আমাদের কাছে তিনটা লেয়ার, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা স্ট্যান্ড কে জানে, যাই হোক এটা হচ্ছে লাঠি, লাঠি স্টিক, আর এটা হচ্ছে স্ট্যান্ড। ওকে, তো আমার কাছে পতাকার এখন স্ট্যান্ড আছে, স্টিক আছে, দেন পতাকাটা আছে, সবকিছু আছে। এখন জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দরকার আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, পতাকা একদম ফুলফিল কমপ্লিট। তো ব্যাকগ্রাউন্ড কি দিবেন? আমি আপাতত শুধুমাত্র একটা সলিড কালার, এই যে পতাকা ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখছেন, ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একটা ফাঁকা লেয়ার নিলাম। কিভাবে নিছি? এটাতে ক্লিক করলাম, এরপর এখান থেকে এটা লেয়ার ক্লিক করলাম, এটার উপরে ফাঁকা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি একটা সলিড কালার নেব, যে কোনো একটা সলিড কালার নিয়ে আমি এখানে জাস্ট পতাকাটা তৈরি করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবো পতাকার জন্য। তো ফার্স্টে আমি এখানে কি নিব, জাস্ট এই কালারটা নিয়ে ট্রাই করে দেখতে পারি কেমন লাগে। কার্টুন, কিন্তু হ্যাঁ আপনি চাইলে আরেক কাজ করতে পারেন, গুগলে আছে, গুগল থেকে নামিয়ে নিতে পারি। বাংলাদেশ ম্যাপ, বাংলাদেশের ম্যাপ নিয়ে নিচ্ছি। এত বড় ম্যাপ লাগবে না তো, আমার আরো ছোট ম্যাপ লাগবে। ওকে, বাংলাদেশের একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। এখন বাংলাদেশের ম্যাপ নেওয়ার পর কেমন লাগবে আমি নিজে জানি না, তো ট্রাই করে দেখতে সমস্যা নাই। বাংলাদেশের ম্যাপ আমি কোনটা নিব, এই ম্যাপটা নিচ্ছি। এই ম্যাপটার সাথে আমাদের পেজ যাবে, যায় না।
বা আমি এখানে জাস্ট বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি। আচ্ছা, এই যে বাংলাদেশের পতাকার ব্যাকগ্রাউন্ড পাচ্ছি আমরা। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার ব্লার টাইপ হোক, মানে একটু ঘোলা ঘোলা। ঠিক আছে, এই জন্য কি করবো, বাংলাদেশ ব্লার ব্যাকগ্রাউন্ড, BLUR ব্লার ব্যাকগ্রাউন্ড। কাস্টমলি ব্লার আমি করছি না, একটা ব্লার ইমেজ নিয়ে নিচ্ছি। ধরেন আমি আপাতত ইমেজটা নিয়ে নিই, কপালে যা আছে ইমেজটা নিয়ে নিলাম, এটাকে সেভ করে নিচ্ছি। এই তো, এই ইমেজটাকে টেনে এনে জাস্ট টেনে এনে ফটোশপে এনে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, মোটা করতে হবে ইমেজটাকে। বাহ, মোটা করার জন্য কি করব, এই এক কর্নারে শিফট হোল্ডার ধরে টানবো, আর কোনো ওয়ে নাই মোটা করার। ওকে, এতটুকু রাখি, আর বাকি অংশ আমার দরকার নাই। ঠিক আছে, বাকি অংশগুলো দরকার নেই, আপাতত এই অংশটুকু থাক। দেন হচ্ছে এই যে পতাকাটা আছে, আমি একদম কর্নারে চাইলে লাগাইতে পারি, দেখতে পারি স্ট্যান্ড, কন্ট্রোল ধরে স্টিক, কন্ট্রোল ধরে ফ্ল্যাগ, তিনটাকে একসাথে রেখে এখন আমি মুভ টুল দিয়ে টানতেছি, টেনে এক কর্নারে রাখতে পারি। হ্যাঁ, এক কর্নারে রেখে দিলাম। এখন আর কি করব, এই যে পাশের যে অংশটুকু, এই বাড়তি অংশ কি করব, বাড়তি অংশের কি কাজ? আচ্ছা, আমি এক কাজ করি, আমি টোটাল জিনিসটাকে আরেকবার টানি, স্ট্যান্ড, স্টিক, ফ্ল্যাগ, এবার এর সাথে ছবিটা, পিকচারটাও সবগুলোকে নিয়ে আরেকটু টানি। পিকচারটা আমি আরেকটু চিকন করতে যাচ্ছি, জাস্ট এই। আর এই বাড়তি অংশ কি করব, কেটে ফেলবো। বাড়তি অংশ কাটার জন্য কি করব, এই যে এখানে ক্রপ টুল দেখতে পাচ্ছেন, ক্রপ টুলে ক্লিক করলাম, এই যে অপশন আসলে মিডল থেকে ধরে জাস্ট এই এতটুকু এনে ছেড়ে দেবো, ক্রপ হয়ে গেল। ওকে, ওকে করার পরে মুভ টুলে চলে আসছি, বাস আমাদের কাজ শেষ। এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ এজে যাওয়ার পর এখানে আমার কাজের তো আমি এটা ডেস্কটপে আচ্ছা, এটা কি ছিল, ডিজাইন, তো আমি এটা আমার ফোল্ডারে রেখে দিই। ফটোশপে কাজটা করার কারণে ফটোশপ ফোল্ডারে রাখতেছি আমি। দেন এখানে কোনো এটার নাই, ক্যাটাগরি নাই এই মুহূর্তে আমার কাছে, তো আমি এটাকে জাস্ট এখানে রেখে দিচ্ছি, ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে সবকিছু ঠিকঠাক আছে, পিএসডি ফরম্যাট থাকবে, এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে অপশন আসলে ওকে দিয়ে দেন। ঠিক আছে, সেভ হচ্ছে। এরপরে কালকে আপনাদের ফাইল থেকে সেভ করা শেখানো হয়েছে, তো ফাইল থেকে সেভ আপনারা কি এক্সপোর্ট দিয়ে শিখেছেন নাকি সেভ অ্যাজ দিয়ে শিখেছেন, একটু বলবেন আমাকে। পিএনজি জেপিজি আকারে সেভ করাটা সেভ অ্যাজ দিয়ে শেখানো আছে। আচ্ছা ঠিক আছে, আমি সেভ অ্যাজ দিয়ে শিখাই দিচ্ছি। আচ্ছা, সেভ অ্যাজ দিয়ে তো আমি আজকে এক্সপোর্ট দিয়ে দেখা দিচ্ছি, এক্সপোর্ট দিয়েও করা যায় সেম জিনিসটাই। জাস্ট আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটা আপনার এক্সপোর্টেও থাকতে পারে অথবা এক্সপোর্টের উপরে নিচে থাকতে পারে। সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব হচ্ছে ওয়েবসাইট, মানে হচ্ছে ওয়েবসাইটের জন্য যদি কোনো কিছু আমরা সেভ করি, আমি সেভ ফর ওয়েবে দিতে ভালো লাগে আমার কাছে, সেভ ফর ওয়েব দিব। সেভ ফর ওয়েব দিয়ে আপনারা সেভ এস দিয়ে করতে পারেন, সেভ ফর ওয়েব দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ সেভ দিব। আমার কাছে কোন ফোল্ডার সেটা জিজ্ঞেস করতেছে, তো আমি আগের ফোল্ডারে রেখেছি, যে এই ফোল্ডারে ওকে সেভ, এটা চলে যাবে। চলে গেলে আপনার সেভ হয়ে গেছে। এখন আমি এটা প্রিভিউ করে আসি কোথায় আছে। আচ্ছা, আমার ফোল্ডার গুলো আসলে তেমন সাজানো না, চেষ্টা করতেছি সাজানোর জন্য। আচ্ছা, এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা ওপেন করে নিচ্ছি। মাত্র আমরা এই কাজটা করলাম, ঠিক আছে, মাত্র এই কাজটা করলাম, একদমই কি বলে বেসিক একটা কাজ, একদম বেসিক, এর চাইতে বেসিক কোনো কাজ হয় না। এখানে একটা ভুল আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা গ্যাপ দরকার, না হলে পুরো জিনিসটার সাথে এটা মিলছে না। এই গ্যাপটা দেবো কি করে? এই গ্যাপটা দেওয়ার জন্য তেমন কিছু না, জাস্ট কি করতে হবে, এখানে যাই, দেন হচ্ছে এখান থেকে অনেক কিছু করা যায়, অনেকগুলা টুল ইউজ করা যায়, অনেকভাবেই করা যায়। আমি কিভাবে করবো, আমি স্ট্যান্ড তো ভুল করে ফেলছি। আমরা স্ট্যান্ডটা কি করছি বলেন তো, স্ট্যান্ডটাকে এই স্ট্যান্ডের তিনটা লেয়ার একসাথে করে ফেলছি।
একসাথে করাতে এখন আমি একদম ইজি ওয়ে যেটা ছিল সেটাতে করতে পারছি না। তো কি করব, আমি একটা ফাঁকা লেয়ার নিব, ফাঁকা লেয়ার নেওয়ার পর রেক্টাঙ্গুলার নিব, রেক্টাঙ্গুলার নেওয়ার পর অবশ্যই জুম জুম করে রাখতেছি যাতে কাজ করতে অসুবিধা না হয়। এরপর এই যে ইয়াটা এখানে যে জয়েন্টটা, এই জয়েনে চিকন করে একটা লাইন টানলাম। এই লাইনের মধ্যে আমি কালো কালার, ফুললি ব্ল্যাক না, আমি ফুললি ব্ল্যাক কখনো দেই না, তো আমি এখনো ফুললি ব্ল্যাক ইউজ করব না, কিন্তু ব্ল্যাকের কাছাকাছি একটা কালার নিলাম, নিয়ে এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করে দিই। দেখেন, জুম আউট করি, এই ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখন বাকি দুই জায়গাতেও করব। আপনি চাইলে, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম ব্ল্যাক না দিয়ে, যেহেতু এটা ইটার মতো, তো আমি ব্ল্যাক না দিয়ে কি করতে পারি, ব্ল্যাক না দিয়ে এই যে কালারটা আছে এই কালারটা দিতে পারি। জাস্ট এই দিলাম, মার্ক করলাম, দেন এটার যে কালারটা নিয়েছিলাম আমরা, এই কালারটাই একটু হালকা, জাস্ট একটু হালকা করে নিয়ে অল্টার ব্যাক স্পেসে দিয়ে দিলাম। বা ব্ল্যাকটাও রাখা যায়, ওটাও তো একটা ভালো না। ওকে, ব্ল্যাকটাই রাখি আমি, এটা নিলাম। দেন হচ্ছে পরের জয়েন্ট, এই পরের জয়েন্টও সেম, জুম করে নিচ্ছে, এখানে অল্প একটু জায়গা জাস্ট এই জুম করে অল্প একটু জায়গা, ঠিক আছে, অল্প একটু জায়গা নিয়ে নিব। তো এতটুকুই দিলাম। এই জায়গাটাতেও সেম যে কাজটা করব, আলাদা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিব। কালারটা কি ছিল, ব্ল্যাকের কাছাকাছি, এই ব্ল্যাকের কাছাকাছি কালারটা ছিল, তো কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একটু মোটা, এটা একটু মোটা দেখাচ্ছে, যাই হোক, এটা উপরে চলে গেছে, নিচে নামাবো, মুভ টুলে থেকে এই থার্ড লেয়ারে একটু নিচে। ওকে, এখন মোটামুটি লাগতেছে, তারপরেও এটা বেশি মোটা হয়ে গেছে, তো এটা চিকন করে রাখতে পারি, কোনো সমস্যা নাই, চিকন করলে করতে পারি আমরা, চিকন না করলেও হয়, থাক। ওকে, এটাকে এবার সেভ দিই, আমি ফাইল থেকে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে দিচ্ছি আরেকবার। এটা অবশ্যই রিপ্লেস দিয়ে দিলাম। এখন ওপেন করে দেখি, এখন মোটামুটি জিনিসটা ভালো লাগতেছে। আর এই জায়গাটাও সেভ করে দিচ্ছি, ফাইল থেকে সেভ দিয়ে দেবো, আগে সেভ এস দিয়েছিলাম, এখন আর সেভ এস দেওয়ার দরকার না, এখন জাস্ট সেভ দিয়ে দিলাম, যে কাজটা অতিরিক্ত করলাম সেটা সেভ হয়ে গেছে। আর এই লেয়ার গুলোকে চাইলে আমরা একসাথে করে রাখতে পারি, ঠিক আছে। এই যে পরবর্তী দুটো লাইন টানলাম, লাইন দুটাকে আমি রাইট ক্লিক করে মার্জ লেয়ার দিয়ে দেন হচ্ছে বা আলাদাই রাখি, পরবর্তীতে কাজে লাগতে পারে। এতটুকু কাজ শেষ। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে, কেউ কোনো কিছু বুঝেন নাই বা কি এমন কিছু থাকলে বলেন, আমি ফার্স্টে রেকর্ডিং পজ করে দিচ্ছি। ফটোশপে প্রতিটা কাজের জন্য আমরা একটা করে আলাদা লেয়ার নিব। আলাদা একটা করে লেয়ার নেওয়ার কারণটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ধরেন আপনি খাতা কলম নিলেন, খাতা কলম নেওয়ার পরে দেন আপনি সরায় লিখতেছেন। এখন শুরুতে আমরা পেন্সিল কেন ইউজ করি সরায় লেখার জন্য, কলম কেন শুরুতে ইউজ করি না, বলতে পারেন? জি, ভুল হলে যাতে ইরেজ করে আবার করা যায়। ভুল হলে ইরেজ করে কাজটা করা যায়। এই আচ্ছা, এখন পেন্সিল দিয়ে আমরা একটা কাগজের উপরে লিখি, কিন্তু পেন্সিল দিয়ে লেখার কারণে যেটা হয় কি, ভুল হলে মুছে আমরা আর কাজটা করতে পারি। এখন আমরা কি মুছি, আমরা কি ধরেন সরয় লিখতে গিয়ে উপরে মাত্রাটা সমস্যা, মাত্রাটা ভুল করছি, এখন কি আমরা মাত্রাটা মুছবো নাকি সরয় পুরোটা মুছবো, কোনটা? তো মাত্রাটা মুছে আবার ঠিক করব। এখন কলম দিয়ে লিখতেছি, এখন কি মাত্রাটা শুধুমাত্র মাত্রাটা কাটা সম্ভব নাকি পুরো সরয় কাটা লাগবে? সম্ভব না। সেম ব্যাপারটা সেম, আপনি যখন ফটোশপে কাজ করতেছেন, আপনি যদি একটা লেয়ারের মধ্যে কাজ করতেছেন, একটা লেয়ার আমাদের খাতার একটা পেজের মতো, আর পিছনের যেটা আছে এটা আর্টবোর্ড হচ্ছে আমাদের খাতার মতো। আর এই আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো লেয়ার নেওয়া যায়, মানে অনেকগুলো পেজ নেওয়া যায় খাতার পেজের মতো।
এখন আপনি খাতার পেজের মধ্যে আপনি যদি লেয়ার না নিয়ে কাজ করেন, তাহলে এটা হয়ে যাবে কলমের মতো, যে আপনি কাজ করতেছেন একই পেজের মধ্যে আপনি অনেকগুলা কাজ করতেছেন। তখন কি হয়, জাস্ট কলমের মতো ফিক্সড, আপনি মুছতে পারবেন না। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মুছতে পারতেছেন না, হয় সম্পূর্ণটা কেটে ফেলেন, কেটে নতুন করে করেন, আর নাহলে কোনো ওয়ে নাই। কিন্তু আপনি যদি পেন্সিল দিয়ে লেখেন, মানে হচ্ছে আমরা যদি একটা লেয়ার নিয়ে লিখি, তাহলে আমাদের কাছে অনেক ওয়ে আছে। আমরা ওই যে কাজ, মানে যেমন শুধুমাত্র লাইনটা নিলাম আমি লেয়ার দিয়ে, এখন আমি চাইলে এই লেয়ারটা, এই লাইনটাকে এখানে থেকে এখানে 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 যে কোনো জায়গায় মুভ করতে পারবো, ছোট বড় সবকিছু করতে পারবো, কারণ কি এটা একা। আর যদি আমি যে পতাকারে ধরেন, এই দুইটা আমি মার্চ করে ফেলছি, মানে দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলেই সবুজ সবুজ যে ইয়াটা শেপটা, আমি চাইলেই সবুজ শেপটাকে নিয়ে যে কোনো কিছু করতে পারবো না, এখান থেকে কেন আনতে পারবো না। সবুজের সাথে এখন লালটাও চলবে, কারণ হচ্ছে কি সবুজ লাল একই লেয়ারে। এই জন্য আমরা আলাদা আলাদা লেয়ারে কাজ করব, যাতে আমাদের লেয়ার দুইটা আপনার আলাদা আলাদা হলে যে কোনো শেপকে আমি যে কোনো জায়গাতে নিতে পারি, যে কোনো অবস্থায় শেপটাকে চেঞ্জ করতে পারি, কালারটা চেঞ্জ করতে পারি, সব শুধুমাত্র ওই শেপটাকে ঘিরে হবে, বাকি শেপের কোনো কি বলে চেঞ্জই হবে না। কিন্তু একই লেয়ারে করলে ওই শেপের সাথে সাথে বাকি শেপ যেটা ওই লেয়ারে আছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা খাতার পেজ ছিঁড়ার মতো। একটা পেজের মধ্যে যদি আপনি সব রাখেন, পেজ ছিঁড়লে সমস্ত ডাটাই চলে যাবে। আর যদি প্রত্যেকটা ডাটা আলাদা আলাদা পেজে রাখেন, একটা পেজ ছিঁড়া ফেলাই দেন, শুধুমাত্র ওই পেজের ডাটা থাকবে, বাকি সব ডাটা থেকে যাবে। একটা পেজের মধ্যে আপনি খাবার খেতে যে খাবার ফেলাই দেন, এই একটা পেজে নষ্ট হবে, বাকি পেজ নষ্ট হবে না। ঠিক এইরকমই আমরা যখনই কোনো কাজ করব, একটা কাজের জন্য একটা লেয়ার, প্রতিটা কাজের জন্য একটা সরেও লিখতে যদি আমাদের 3 বার হাত উঠানো লাগে, 3 বার হাত উঠাতে আমরা 3টা আলাদা আলাদা লেয়ার ইউজ করব, যাতে আমাদের প্রত্যেকটা দাগ ঠিকঠাক থাকে, আমি পরবর্তীতে চাইলে এডিট করতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর ভাই ওই যে এই আগে কি রেক্টাঙ্গেল টুল নিতে হবে নাকি লেয়ার নিতে হবে ভাইয়া? আচ্ছা, আগে লেয়ার সবার আগে লেয়ার, এরপরে টুল। ঠিক আছে, মানে জি ভাই। টুল আগে না লেয়ার আগে, কোনো সমস্যা না। যে কোনো লেয়ারের কালার চেঞ্জ করতে গেলে আমি কি করতে পারবো? আচ্ছা বলতেছি, প্রথমত হচ্ছে লেয়ার আগে না টুল আগে, কোনো সমস্যা না। টুল তো আপনি ইউজ করতেছেন না, আপনি টুল নেন, সমস্যা নাই। কিন্তু ইউজ করার আগে, টুলটাকে ইউজ করার আগে লেয়ার নেবেন। ঠিক আছে? আচ্ছা, লাস্টে ভাই কি জানি কোশ্চেন করলেন? যে কোনো লেয়ারে এখন কালার চেঞ্জ করবো আর কি। যে কোনো লেয়ারে কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, আমি একটু আগে দেখাইলাম, একটু আগে দেখিয়েছি। সেটা হচ্ছে ধরেন আপনি যে কোনো লেয়ারে কালার চেঞ্জ করতে হলে সেই লেয়ারে ক্লিক করুন সবার আগে। যেমন আমি কি দেখাবো, আমি আপনাদের স্ট্যান্ডে দেখাচ্ছি। যেমন এটা স্ট্যান্ডে কালার চেঞ্জ করব, সবার আগে স্ট্যান্ডে লেয়ারে ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আপনাদের মিউট করে রাখতেছি, সাউন্ড হয়। ওকে, কন্ট্রোল ধরে এই যে স্ট্যান্ডার্ড লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর কন্ট্রোল ধরে এই যে এটাকে বলে থাম্বনেল, লেয়ারের থাম্বনেল। ঠিক আছে? তো কন্ট্রোল ধরে থাম্বনেল আসার পর দেখেন এখানে একটা হাত, আর কন্ট্রোল ধরলে হাতের চারপাশে আবার সিলেকশন আসতেছে, মানে আমি এখন এই জায়গায় ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। এই সিলেকশনকে এখন আপনি চাইলে এই সিলেক্টেড এরিয়াকে যে কোনো কালার দিতে পারেন। জাস্ট কালার নেন, এখান থেকে কালার পিক করেন, যেমন হচ্ছে কালার পিক করলাম, ওকে দেন, এবার অল্টার ব্যাক স্পেস দেন, বাস কালার অ্যাপ্লাই হয়ে গেল। আর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। তো আমি আগের কালারটা রাখতেছি কন্ট্রোল জেড দিয়ে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এক ভাইয়া জিজ্ঞেস করছেন বৃত্তের মাঝখানে যদি এখন আমরা বাংলাদেশের ম্যাপ রাখি, অবশ্যই রাখা সম্ভব। বাংলাদেশ ম্যাপ, কিন্তু ম্যাপটা হতে হবে পিএনজি, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি এখানে পিএনজি লিখতেছি, বাংলাদেশ ম্যাপ পিএনজি। আমি এখানে ভেক্টরও লিখে দিচ্ছি। ভেক্টর মানে হচ্ছে পেইন টুলে করা, আমাদের মতো ডিজাইনাররা করে এটা। ঠিক আছে, আমি ভেক্টর দিয়ে দিচ্ছি, আমাদের মতো ডিজাইনাররা এই ভেক্টর গুলা করে। দেন আমি এটা তো অবশ্যই পিএনজি না, পিএনজি হলে ভালো। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, দেন হচ্ছে বা এটার ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড না থাকলেও এটার মাঝখানে কিন্তু লাল নাই, এটার মাঝখানে লাল নাই, কিন্তু আমাদের তো লাল সবুজের একটা পতাকা হলে হলে ভালো হতো। কোনো সমস্যা নেই, এটা আমি ইউজ করবো। এটাকে রাইট ক্লিক করে সেভ এজ দিলাম, সেভ এজ দেওয়ার পরে সেভ করলাম। পিএনজি ফরম্যাট, দেখছেন পিএনজি ফরম্যাট কিভাবে বুঝবো? দেখেন এখানে পিছনে সাদা দেখা যাচ্ছে, কিন্তু ক্লিক করার পর লোডিং হওয়ার পর সাদা চলে গেছে, মানে এটা পিএনজি ফরম্যাট।
এবার এটাকে আমি এটাকে ইউজ করব, তো এই পিএনজি ফরম্যাটটা ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, কোনটা কোন লেয়ারে কিভাবে বুঝবেন, ভালো কোশ্চেন জিজ্ঞেস করছেন। আচ্ছা ভাইয়া, ক্লাস ফ্ল্যাগটা কিভাবে বাঁকাবো এখন আর দেখাতে যাচ্ছি না ভাইয়া, আমি একটু পরে ভিডিও দিয়ে দেবো। ভিডিওতে আমি দুইবার না তিনবার আমি করেছি, তো রিপিট করেছি, তো এখন আর রিপিট করছি না। ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো, সমস্যা নেই। ভিডিওটাতে 3বার পর রিপিট হবে, তো 3বারই আপনি দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এই যে ইমেজটা নিলাম, নেওয়ার পর এখানে আনলাম, দেন শিফট অল্টার ধরে ছোট করবেন, CS6 এ হলে, আর আমি সিসি তে আছি, শিফট অল্টার ছাড়াই ছোট করলাম, ছোট করে এই মাঝখানে বসাই দিলাম, আনুমানিক মাঝখানে বসাইলাম অনুমান করে। আচ্ছা, এরপরে কোনটা কোন লেয়ার বুঝবেন কিভাবে? হ্যাঁ, এই যে দেখেন লেয়ার, এই যে আই অফ করেন, কোন আই অফ, কোন লেয়ার অফ হয়েছে, এই যে এখানে লেয়ার অফ হচ্ছে, মানে এটা দাগের লেয়ার। এরপরে এই যে লেয়ারটা আই অফ করেন, এটা অফ হচ্ছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড লেয়ার। নাম লিখে ফেলেন, সাথে সাথে নাম লিখে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, এইটাকে উপরে রাখলাম, আমি সবার উপরে রাখলাম। রাখার পরে এটাকে কালার চেঞ্জ করব। অবভিয়াসলি কালার চেঞ্জ করতে গেলে কি করতে হবে? সবার আগে এটাকে কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এটা সিলেক্টেড হয়ে গেল। এরপরে যে ইমেজটা, মাত্র যে ইমেজটা আনলাম সেটাকে, এরপরে আমি এখানে সবুজ রং দিব। সবুজ রং কোনটা হবে? সবুজ রং হবে এটা। এই সবুজ রং দেওয়ার জন্য এখানে যাবো, সবুজ রঙে দিয়া কি ছিল? RGB কোড RA0, দেন গ্রিনে ছিল, গ্রিনে কত ছিল ভুলে গেছি, RGB ভুলে গেছি। যাই হোক, গ্রিনে, ব্লুতে ছিল 76 নাকি 176, যাই হোক 78, আর গ্রিনে ছিল 170, 176। আচ্ছা, এরকম 142 ছিল 142 ছিল 142, ওকে 142, হ্যাঁ মোটামুটি। আর এটা হচ্ছে 76, এরকমই ছিল। যাই হোক, তো আমি আর একটু কাস্টমরে নিয়ে নিচ্ছি, বা আমি এক কাজ করতে পারি, যে এখানে আসার পরে এখানে আসেন, দেখেন একটা টুল আসছে, ক্লিক করেন, সেম কালারটা পিক করতেছে, আমি সেম কালার নিয়ে নিলাম, দেন অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করে দিলাম। কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না, আমি কালার অ্যাপ্লাই করতেছি, কালার অ্যাপ্লাই হচ্ছে না, মানে সে বেয়াদবি করতেছে। তো এরকম বেয়াদবি কারা করে? এরকম বেয়াদবি করে একমাত্র ভিআইপিরা। তো এখন সে ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, সে ভিভিআইপি। এটাকে এখন ঠিক করতে হবে। এর জন্য কি করব? রাইট ক্লিক করার পর রাস্টারাইজ ইমেজ, রাস্টারাইজ লেয়ার, দেখতে পাচ্ছেন? ক্লিক করলাম, এখন সে ভিআইপি থেকে আমাদের মতো জনগণ হয়ে গেছে। এখন এটাকে অল্টার ব্যাক স্পেস দেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে, কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট। দেন এটার মাঝখানে একটা গোল না হলে তো হয়ই না, বাংলাদেশের ইয়ার মাঝখানে গোল নাই, বৃত্ত নাই, তো এই মাঝখানে আমি আলাদা একটা লেয়ার নিলাম, আর এটার মাঝখানে আর একটা রেড, ছোট্ট করে একটা রেড দিব, রেড কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আর মুভ টুল দিয়ে একটু মুভ করে নাড়াই দিলাম, যে কোনো এক জায়গায় দিয়ে দেই। ওকে, এতটুকু কাজ শেষ হইলে তো আমি আর কি করতে যাচ্ছি, আর কিছু করতে যাচ্ছি না। এখন যে কাজটা করব এটা আপনাদের দেখার জন্য না, এটা আমি জাস্ট হচ্ছে আমার কি বলে স্যাটিসফ্যাকশনের জন্য করতেছি। এটা আপনারা মাথায় রাখেন না, ঠিক আছে? কারণ হচ্ছে এটা এখনো শিখেন নাই, জাস্ট হচ্ছে আমি আমার মন মতো ছবি না পাওয়াতে কাজটা করতেছি। এটা আরো পরে শিখবেন আপনারা। এটা হচ্ছে ব্লার বলে, তো ব্লারটা আমি দিচ্ছি, আর আপনারা ব্লারটার উপরে শিখতে পারবেন। আচ্ছা, তো এই যে ইমেজের উপরে আমরা একটা নিয়েছিলাম, হলুদ কালার লেয়ার নিয়েছিলাম, হলুদ কালার লেয়ারটা আমি ইমেজের উপরে টাইন আনলাম। ভাইয়া, জি, এই যে ফ্ল্যাগটা যে বানানো হলো, লাঠিটার সঙ্গে কাপড়টার একটা রশি দিয়ে বাঁধার থাকে। হ্যাঁ 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 থাকে, কিন্তু এই মুহূর্তে আমি দিব না, কারণ ওইটা দেওয়ার জন্য আমার যে টুল লাগবে সেই টুল আপনারা শিখেন নাই। ও আচ্ছা, হ্যাঁ, যাই হোক। সেই টুল আপনারা শিখেন নাই, কিন্তু আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আছে না জোগাড় করা, এটা জোগাড় করতে পারি।
আচ্ছা ধন্যবাদ, এইটুকু আগে করি তারপরে। এই লেয়ারটা আমি না দিই, আপনাদের জোগাড় করে দেখাই দিচ্ছি। আপনাদের অনেকেই মনে হইতে পারে একটা রশি দিলে ভালো হয়। রশির জন্য তেমন কিছু করবেন না। রশির জন্য জাস্ট এখান থেকে ওই যে আমরা টুল বলতে কি রেক্টাঙ্গুলার শিখছি, ইলিপ্টিক্যাল, তো আমি ইলিপ্টিক্যাল টুল নিচ্ছি। কিন্তু এইবারের এই টুলটাকে আমি শিফট টুলটা ধরবো না, না ধরে এই কর্নার থেকে ক্লিক করে এই কর্নারে যাব। ঠিক আছে, এই কর্নারে গেলাম, কিন্তু শিফট টুলটা কিছু ধরি নাই। নেওয়ার পরে আর রশি কালার কি হয়, রশি কালার ব্ল্যাক না দিলে আবার রশি মন খারাপ করবে। তো ব্ল্যাক একটা কালার দিয়ে দিচ্ছি, সেম টু সেম, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে কন্ট্রোল ডি। তো সেম জিনিসটা নিচে আরেকবার, তো আমি আলাদা লেয়ার নিচ্ছি না, এই লেয়ারের মধ্যে করে দিচ্ছি। কারণ হচ্ছে রশির কালারটা পরবর্তীতে চেঞ্জের কোনো ওয়ে নাই, তো আমি আলাদা লেয়ার নিচ্ছি না। এই এতটুকু মধ্যে ওকে, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ফাইল, আগে তো সেভ এস করে সেভ করছি, তো বারবার দরকার নাই, এখন এটা জাস্ট সেভ দিব। চেঞ্জেস গুলো সেভ হয়ে যাবে কোথায়, যেখানে ফাইলটা আছে। আর এক্সপোর্ট দিয়ে আমি এটা লাস্ট একটা ইয়াবি করতেছি, এক্সপোর্ট দিয়ে সেভ, আর এখানে ন্যাশনাল ফ্ল্যাগে ওকে, লাস্ট আউটপুট এটা। এরপর কি চলতেছে? হ্যাঁ ওকে, এটা লাস্ট আউটপুট হয়ে গেছে, এখন আমরা আউটপুটটা দেখতে পারি। ওকে, এই হচ্ছে আপনাদের লাস্ট আউটপুট। ঠিক আছে, এখন কোনো কোশ্চেন থাকলে ঝটপট করে ফেলেন, ক্লাস শেষ করতে যাচ্ছি। আচ্ছা, পিএনজি মিনিং, পিএনজি মানে পোর্টেবল, পিএনজি হচ্ছে পোর্টেবল ইমেজ। ঠিক আছে,